জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। অভ্যাস যোগের 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গতদিন শ্রবণ করেছি। আজকে 21 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয়। যখন আত্মাকে তিনি বুঝতে পারেন, জানতে পারেন, তখন সেই যোগীর মনটা অটোমেটিক স্থির হয়ে যায় এবং সে অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও ইন্দ্রিয়াতীত সুখ লাভ করিয়া থাকে। বাক্যের দ্বারা সেই সুখের অনুভূতিটাকে প্রকাশ করা যাবে না, তাই বলছে বাক্যাতীত এবং অতীন্দ্রিয় সুখ, যে সুখের কোনো সীমা নাই বা যে সুখের কথা ভাষায় প্রকাশ করা যাবে না, সেই ধরনের সুখ তিনি লাভ করে থাকেন। এই সুখ লাভ করিলে অন্য সকল সুখই তুচ্ছ বোধ হয়। তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না। তো যখন খুব সুখ লাভ হয়, এই সুখ যখন লাভ হয় তখন সাধারণ জাগতিক জগতের সুখকে তুচ্ছ বলে মনে হয় এবং অতিশয় দুঃখেও তখন নিজের চিত্তটা, নিজের মনটা বিচলিত হয় না। হে অর্জুন, সেই যোগে সুখ দুঃখের লেশ মাত্র নাই। তুমি সেই যোগ অভ্যাস করো। সেই যোগ অভ্যাস করতে বলেছে, যেই যোগ অভ্যাস করলে সুখ দুঃখের লেশ মাত্র তোমার মনে থাকবে না। কেবল কি থাকবে? পরম আনন্দ। পরম আনন্দ তুমি অনুভব করবে, সুখ দুঃখের লেশ মাত্র থাকবে না। অর্জুনকে সেই যোগ অবলম্বন করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিবে এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে। সব কামনা, যুদ্ধে জয়ী হবো, আত্মীয় স্বজনকে মারতে পারবো না, ইত্যাদি ধরনের যত সুখ দুঃখজনিত কামনা বাসনা সব ত্যাগ করে দাও। সব রকম কামনা বাসনা ত্যাগ করে দূরে সরিয়ে দিয়ে ইন্দ্রিয়গুলোকে সংযত করো, এক জায়গায় গুটিয়ে নিয়ে আসো। তোমার সমস্ত ইন্দ্রিয়কে এক জায়গায় নিয়ে আসো, সংযত করো ইন্দ্রিয়কে। বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিত্ত শূন্য হইয়া মন সংযত করো। 25 নম্বর শ্লোকে কি বলছে? বুদ্ধিকে স্থির করো। ইন্দ্রিয়কে তো স্থির করবে, সেই সঙ্গে বুদ্ধিকে স্থির করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো এবং চিত্ত শূন্য হইয়া সংযত, মনকে সংযত করো। মন চঞ্চল, সে নানা দিকে ধাবিত হয়, তাহাকে টানিয়া নিজের বশে আনিতে চেষ্টা করো। মন তো স্বভাবত চঞ্চল, এদিক ওদিক ধাবিত হয়, তাই সে মনকে বারবার বিষয় থেকে টেনে এনে ভগবত চিন্তনে লাগাতে হবে। সে মনকে বারবার টেনে এনে ভগবানের চরণের গোড়ায় বসিয়ে দিতে হবে। এই কথাই বলছে, মন চঞ্চল, নানা দিকে ধাবিত হয়, তাহাকে টানিয়ে আনিয়া বসে আনার চেষ্টা করতে হবে। যে যোগী রজগুণহীন এবং যাহার অন্তর প্রশান্ত, তিনি সমাধিজনিত সুখ লাভ করিয়া থাকেন। সমাধিজনিত সুখ কে লাভ করতে পারে? যে যোগীর রজগুণ নেই। আরো বেশি উন্নতি করব, আরো বেশি খাবো, আরো বেশি লাভবান হব, আরো বেশি পয়সা ইনকাম করব, আরো বেশি উন্নতির চরম শিখরে পৌঁছাবো, এই রজগুণ যার মধ্যে নেই, যার অন্তর প্রশান্ত, যার অন্তরটা নির্মল, সে কেবল সুখ লাভ করতে পারে, সমাধিজনিত সুখ লাভ করতে পারে। নিষ্পাপ যোগী এইভাবে ব্রহ্মানন্দ প্রাপ্ত হইয়া অনায়াসে সুখ লাভ করেন। যিনি নিষ্পাপ, কোনো পাপ করেননি, সেই যোগী ব্রহ্মানন্দ, ব্রহ্মে লীন হওয়ার পরে যে আনন্দ উপভোগ করা যায়, সেই ব্রহ্মানন্দ প্রাপ্ত হন এবং অনায়াসে তিনি সুখ লাভ করেন। যোগে যুক্ত ব্যক্তি সর্বত্রই সমদর্শী হন। যোগে যুক্ত ব্যক্তি, যিনি যোগে যুক্ত করে ফেলেছেন নিজেকে, এ ধরনের ব্যক্তি সব জায়গায় একই রকম ভাব পোষণ করেন, সবার মধ্যে একই রকম ভাবনা রাখেন, অর্থাৎ তিনি সমদর্শী, সবাইকে সমান জানেন, সবাইকে সমান মানেন। তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাকে সর্বভূতে দেখিতে পান, অর্থাৎ সব জায়গায় তিনি ভগবানের অস্তিত্ব উপলব্ধি করতে পারেন, সব জায়গায় ভগবানের সেই অনুভূতি, ভগবানের সেই প্রাকট্য ভাব তার ভিতরে জাগরিত হয়। তিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন এবং নিজের আত্মার ভিতরেও ভগবানকে দর্শন করেন। সেই যোগী সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন। আমি কখনো তাহাকে হারাই না,
তিনিও কখনো আমাকে হারান না। তাহলে সেই যোগী যিনি সকলকে সমান জানেন, সবার ভিতরে ভগবানকে দর্শন করেন, সবার ভিতরে একই রকম আনন্দ সুখ বৈভব অনুভব করেন, সবার ভিতরে ব্রহ্মকে দর্শন করেছেন, সেই ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় এবং ভগবানও তার অত্যন্ত প্রিয়। তাই তিনি কখনো আমার থেকে হারিয়ে যান না, আমি সব সময় তার সঙ্গে থাকি, তিনি কখনো আমার কাজ ছাড়া হন না, অর্থাৎ আমার কাছেই তাকে আমি রেখে দিই। এ হচ্ছে ভগবানের কথা। 30 নম্বর শ্লোক এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম আজকে। আগামীকাল 31 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।